সকালের সময় বাজারে রাস্তার পাশে কমলাদেবী সবসময়ের মতো ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন। তার দুই মেয়ে রাধিকা এবং নিহারিকা দূরে সীমান্তে দেশের সেবায় নিয়োজিত ছিল। দুই বোনই আর্মি অফিসার। তাদের সামান্যতম ধারণাও ছিল না যে তাদের মা কী অবস্থায় জীবনযাপন করছেন। আর আজ তাদের মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের রুহ কাঁপিয়ে দেবে। কমলাদেবী চুপচাপ মাছ বিক্রি করতে ব্যস্ত ছিলেন। এমন সময় এক ইন্সপেক্টর, যার নাম মহেন্দ্র চৌধুরী, মোটরসাইকেল করে এসে উপস্থিত হল। সে বাইক রাস্তার পাশে থামিয়ে রাগ করে বলল, তোর সাহস কি করে হলো রাস্তার ধারে মাছ বিক্রি করার? তোর কারণে এখানে জ্যাম লাগতে পারে, তাড়াতাড়ি এখান থেকে সরে যা। এ কথা বলেই সে হঠাৎ ঝুড়িটিতে জোরে লাথি মারল। মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। চারদিকে মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল এবং লোকজন দাঁড়িয়ে দৃশ্য দেখতে লাগল। ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, এটা কি তোর বাপের রাস্তা, যেখানে ইচ্ছা বসে পড়িস মাছ বিক্রি করতে? বিক্রি করতে হলে নিজের জায়গায় বিক্রি কর। কমলাদেবী চুপচাপ তার কথা শুনতে থাকলেন, অপমান সইতে থাকলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে লাগলেন। ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু দৃশ্য দেখছিল। কেউ আওয়াজ তুলল না, কেউ সাহায্য করল না। ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল। সে মোবাইল বের করে পুরো ঘটনা রেকর্ড করতে লাগল। ইন্সপেক্টর ক্রমাগত তাকে গালাগালি করছিল, অপমান করছিল, আর লোকজন শুধু হেসে দেখে যাচ্ছিল। কমলাদেবী মনে মনে ভাবছিলেন, যদি আমার দুই মেয়ে এই সব জানতে পারে তাহলে জানি না কি হবে। কাশ তারা এই কথা কখনো জানতে না পারে, নইলে তুফান উঠবে। চোখে জল নিয়ে মাছগুলো আবার ঝুড়িতে ভরে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেলেন। অন্যদিকে যে ছেলেটি ভিডিও বানিয়েছিল সে বাড়ি পৌঁছে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ক্যাপশনে লেখা ছিল, এই বুড়ি মহিলার কোনো ভুল ছিল না, কিন্তু ইন্সপেক্টর তার মাছ মাটিতে ফেলে দিয়েছে এবং রাস্তায় অপমান করেছে। এটা কি ঠিক? ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল। লোকজন শেয়ার করতে লাগল, কমেন্ট করতে লাগল। সবাই এই ঘটনাকে ভুল বলে মন্তব্য করছিল। কিছুক্ষণ পরে এই ভিডিও নিহারিকার মোবাইলে পৌঁছাল। ভিডিও দেখার সাথে সাথেই তার রক্ত গরম হয়ে উঠল। সে ভাবতেও পারেনি যে তার মায়ের সাথে এমন আচরণ হয়েছে, মানুষের সামনে অপমান করা হয়েছে, থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। নিহারিকা সঙ্গে সঙ্গে ভিডিওটি তার বড় বোন রাধিকার কাছে পাঠিয়ে দিল। রাধিকা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল, চোখে জল এসে গেল। মনে মনে সে ভাবল, কাশ বাবা থাকলে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এত কষ্ট করে এই অবস্থানে পৌঁছেছি, তবুও মাকে সুখ দিতে পারিনি। কিন্তু আমি সেই ইন্সপেক্টরকে ছেড়ে দেব না, প্রতিশোধ নিয়েই ছাড়ব। ভিডিও দেখার পর রাধিকার সঙ্গে সঙ্গেই নিহারিকাকে ফোন করল। গলায় রাগ স্পষ্ট ফুটে উঠছিল। নিহারিকা, তুমি এখানেই থাকো, আমি বাড়ি যাচ্ছি এবং সেই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়ব। নিহারিকা সঙ্গে সঙ্গে বলল, না দিদি, আমিও আপনার সাথে যাব। মায়ের সাথে যা ঘটেছে তা আমি সহ্য করতে পারছি না, তাকে তার ওকাত দেখাতেই হবে। রাধিকা বুঝিয়ে বলল, তোমাকে এখানেই থাকা উচিত। আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কোথাও কাছাকাছি তাদের রাখব। কিছুক্ষণ তর্ক চলল, কিন্তু শেষ পর্যন্ত নিহারিকা রাজি হয়ে গেল। ঠিক আছে দিদি, আপনি যান, কিন্তু মাকে সাথে নিয়ে অবশ্যই ফিরবেন। রাধিকা ফোন রেখে দিল। ইউনিফর্ম খুলে ফেলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে নিল। এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখতে লাগল। বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যেই সে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছেই সে দরজায় কড়া নাড়ল। কমলাদেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন। দরজার শব্দ শুনে তিনি ডাকলেন, কে? আমি মা, রাধিকা, আপনার সাথে দেখা করতে ফিরে এসেছি। আওয়াজ শুনে কমলাদেবী হাত থেমে গেল, চোখে জল এসে গেল। তার মনে ভয়ও ছিল যে কোথায় রাধিকা এই ঘটনার কথা জানতে পারেনি তো। তিনি জানতেন যে তার মেয়েরা কতটা সৎ এবং একগুঁয়ে, নিজের মায়ের জন্য কিছু করতে পারে। তিনি দ্রুত দরজা খুললেন। সামনে দাঁড়ানো মেয়েকে দেখেই মা মেয়ে জড়িয়ে ধরলেন, যেন বছরের পর বছর দূরত্ব এক মুহূর্তে মিটে গেল। কমলাদেবী জিজ্ঞাসা করলেন, বেটি, নিহারিকা কোথায়? সে আসেনি, রাধিকা উত্তর দিল। না মা, আমি তাকে বারণ করেছিলাম, অনেক জেদ করছিল, কিন্তু আমি সাথে আনিনি। আচ্ছা, আগে ভিতরে তো আসো। রাধিকা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল, মা, আপনি বসুন, খাবার আমি বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল। মা মেয়ে একসাথে বসে খাবার খেলেন এবং তারপর কথা শুরু হল। রাধিকা সরাসরি প্রশ্ন করল, মা, আপনার সাথে যা ঘটেছে আপনি আমাকে কেন বলেননি? এটা খুবই ভুল। আমি সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়েই ছাড়ব। সে আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে দেখাবো আইনের ক্ষমতা কি। কমলাদেবী ভয় পেয়ে বললেন, বাবা, ছেড়ে দে, পুলিশ লোক, কি হয়েছে যদি সে ওইসব কথা বলে দেয়? যেতে দে। রাধিকা কঠোরভাবে বলল, না মা, আপনি চুপ থাকুন, আমি জানি কি করতে হবে। যা করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।
এ কথা বলে রাধিকা লাল রঙের শাড়ি পরলেন, সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সরাসরি থানার দিকে রওনা হলেন। এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী কর্মরত ছিলেন। থানায় পৌঁছে তিনি দেখলেন মহেন্দ্র সেখানে নেই, শুধু 2 হাবিলদার এবং এসআইও রাহুল যাদব সেখানে বসেছিলেন। রাধিকা সরাসরি এসআইও রাহুল যাদবের কাছে গিয়ে বললেন, আমাকে ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে। তিনি আমার মায়ের সাথে রাস্তায় বদমেজাজি করেছেন, মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন, থাপ্পড় মেরেছেন এবং মানুষের সামনে অপমান করেছেন। আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। রাহুল যাদব চমকে উঠে বলল, কি, ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে রিপোর্ট? আর তুমি কে, যে রিপোর্ট লিখিয়ে দেবে? তুমি কি সেই বুড়ি মহিলার মেয়ে? তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করব? তিনি কোনো ভুল করেননি। আর যদি থাপ্পড় মেরেও থাকেন তাহলে কি হয়েছে? সে রাস্তায় মাছ বিক্রি করছিল, ভুল তো সেটাই ছিল। রাধিকার চোখে রাগ জ্বলে উঠল। তিনি বললেন, দেখুন, আমাদের আইন শেখাবেন না। আমরা আইন পড়েছি এবং ভালো করেই জানি তাতে কি লেখা আছে। আমি সেই আইনের সাহায্যেই তাকে শাস্তি দেব। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। রাহুল যাদব হতভম্ব হয়ে গেল। এই সাধারণ গ্রামের মেয়েটি এত আত্মবিশ্বাসের সাথে এবং ভয় ছাড়া কথা বলছে যেন তার পেছনে কোনো বড় শক্তি আছে। সে বলল, তুমি কে এবং তোমার এত ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে? আমরা চাইলে এখনই তোমাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। রাধিকা কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রাখলেন। আইডি দেখেই রাহুল যাদবের চোখ কপালে উঠল। আতঙ্কিত হয়ে বলল, আপনি আর্মি অফিসার? সরি ম্যাডাম, বলুন কি করতে হবে? রাধিকা কঠোর সুরে বললেন, এই থানার অবস্থা খারাপ। এখানে ন্যায় বলে কোনো জিনিস নেই। সরি বলে কিছু হবে না। এখন আমি সরাসরি আপনার বিরুদ্ধে এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ কথা বলতে না বলতেই থানার দরজা খুলে গেল এবং ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী ভিতরে এলেন। মেয়েটিকে দেখে তিনি হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি করতে এসেছ? সে সরাসরি রাধিকার সামনে দাঁড়িয়ে গেল। রাধিকার মনে রাগের তুফান ছিল। যদি তিনি আইনের সম্মান না করতেন তাহলে তক্ষুনি তাকে থাপ্পড় বসিয়ে দিতেন। কিন্তু তিনি আইনের রক্ষক ছিলেন, তাই শুধু বললেন, মনে রেখো, আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব। আইনের ভিতরে থাকার কোনো অধিকার তোমার নেই। আমার কথাগুলো তোমার জন্য অনেক বড় হয়ে দাঁড়াবে। এ কথা বলে রাধিকা থানা থেকে বেরিয়ে গেলেন। ভিতরে দাঁড়িয়ে থাকা সিপাহী রাহুল যাদব এবং নিজে ইন্সপেক্টর মহেন্দ্রও চিন্তায় পড়ে গেল, এই মেয়েটি কি সত্যি ব্যবস্থা নেবে? রাধিকা বাড়ি ফিরলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর একটি পরিকল্পনা মাথায় এলো। পরের দিন সকালে তিনি সরাসরি এসপি অফিসে পৌঁছলেন। অফিসে এসপি ম্যাডাম প্রিয়া গুপ্তা বসেছিলেন। রাধিকা সময় নষ্ট না করে নিজের মোবাইল বের করে তাকে ভাইরাল ভিডিওটি দেখালেন। ম্যাডাম, আমি ইন্সপেক্টর মহেন্দ্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। প্রিয়া গুপ্তা গম্ভীর সুরে বললেন, ম্যাডাম রাধিকা, আমি জানি আপনি আর্মি অফিসার, কিন্তু আমাদের আইন, প্রমাণ এবং সাক্ষী দরকার। যতক্ষণ না আপনি কঠিন প্রমাণ ও সাক্ষী নিয়ে আসছেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। রাধিকা সম্মতি জানিয়ে বেরিয়ে গেলেন। বাড়ি এসে তিনি সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অনুসন্ধান শুরু করলেন যেখান থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সেই ছেলেটিকে খুঁজে পেলেন যে এই ভিডিও বানিয়েছিল। তিনি তার বাড়ি গিয়ে বললেন, তুমি এই ভিডিওটি নিজের চোখের সামনে রেকর্ড করেছ, আমার এটির আসল সংস্করণ দরকার এবং তোমাকে সাক্ষী হতে হবে। ছেলেটি প্রথমে আতঙ্কিত হলেও পরে রাজি হয়ে গেল এবং তাকে সম্পাদনাবিহীন ভিডিওটি দিয়ে দিল। রাধিকা তাকে সাথে নিয়ে দ্বিতীয়বার এসপি অফিসে পৌঁছলেন। প্রিয়া গুপ্তা প্রমাণ দেখলেন, তারপর সরাসরি ডিএম বিক্রমকে ফোন করলেন। ডিএম ভিডিও দেখে উত্তেজিত হয়ে উঠলেন। এই ইন্সপেক্টর খুব ভুল কাজ করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে, তাকে শাস্তি পেতে হবে। পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকলেন। সকাল 11টায় জেলার সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম বিক্রমের প্রেস মিটিং শুরু হতে যাচ্ছিল। হলের বাইরে মিডিয়ার গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। বড় বড় সংবাদপত্র আর নিউজ চ্যানেলের রিপোর্টাররা ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হলের ভিতরে মঞ্চে 4টি চেয়ার রাখা ছিল। মাঝখানে ডিএম বিক্রম, ডান দিকে এসপি প্রিয়া গুপ্তা এবং বাম দিকে 2টি খালি চেয়ার, যেখানে এখনও কাউকে বসতে হবে না। সামনে সাংবাদিকদের লম্বা সারি। ডিএম টেবিলে রাখা ঘণ্টি বাজিয়ে বললেন, সব সাংবাদিক মহাদয়গণ বসুন, মিটিং শুরু করছি। পুরো হল শান্ত হয়ে গেল, ক্যামেরা চালু হয়ে গেল। ডিএম গম্ভীর সুরে বলতে শুরু করলেন, গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন পুলিশ ইন্সপেক্টর রাস্তায় এক বৃদ্ধা মহিলার সাথে দুর্ব্যবহার করেছে, মাছের ঝুড়ি ফেলে দিয়েছে, থাপ্পড় মেরেছে এবং জনসমক্ষে অপমান করেছে। এটি শুধু নৈতিকতার বিরুদ্ধেই নয়, আমাদের আইন ও পুলিশ আচার সংহিতারও বিরুদ্ধে। সাংবাদিকদের ক্যামেরা একদম ক্লিক ক্লিক করতে লাগল। ডিএম আরও বললেন, আমাদের কাছে পীড়িত পক্ষ থেকে কঠিন প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে। প্রমাণ হিসেবে আমাদের কাছে সম্পাদনাবিহীন ভিডিও ফুটেজ আছে যা ঘটনার সময় উপস্থিত এক যুবক রেকর্ড করেছিল। সাক্ষীও এখানে উপস্থিত আছে এবং বিবৃতি দিতে প্রস্তুত।
কথা বলতে না বলতেই রাধিকা মঞ্চে এলেন এবং মিডিয়ার দিকে মুখ করে বললেন, আমি রাধিকা, ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন, এবং এই পীড়িত মহিলা আমার মা কমলা দেবী। পুরো হল স্তব্ধ হয়ে গেল। সাংবাদিকরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন, যেন এখন ব্যাপারটা আরও বড় হয়ে গেছে। রাধিকা থেমে না গিয়ে বললেন, আমি আইন পড়েছি এবং আমি জানি যে কোনো মানুষকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ, সেটা সাধারণ মানুষ করুক বা একজন পুলিশ অফিসার, আইন সবার জন্য সমান। সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলেন, ম্যাডাম, আপনি কি চান শুধু ইন্সপেক্টরের উপর ব্যবস্থা হোক, নাকি আরও লোক এর সাথে জড়িত? রাধিকা উত্তর দিলেন, এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয়, থানার এসএচও রাহুল যাদবও সমান দোষী, যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছিলেন, পীড়িতকে বিদ্রুপ করেছিলেন এবং আইন নিয়ে ঠাট্টা করেছিলেন। এসপি প্রিয়া গুপ্তা মাইক হাতে নিয়ে বললেন, আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি, কিন্তু যেহেতু ঘটনাটি গুরুতর এবং পীড়িত পক্ষের কাছে কঠিন প্রমাণ আছে, আমি সুপারিশ করছি যে উভয় অফিসারকে তাৎক্ষণিকভাবে নিলম্বিত করা হোক, যাতে তদন্ত নিরপেক্ষ হতে পারে। ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন। তাৎক্ষণিকভাবে ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী এবং এসএচও রাহুল যাদবকে নিলম্বিত করা হল। এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সাংবাদিকদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল, এত দ্রুত ব্যবস্থা, এটা তো উদাহরণ। মিটিং শেষ হবার সাথে সাথেই ডিএম জেলা প্রশাসনের আইন কর্মকর্তা লিগ্যাল অ্যাডভাইজারকে ডেকে বললেন, আমি পুরো প্রক্রিয়া আইনের মধ্যে রাখতে চাই, নোটিশ ড্রাফট করুন এবং সাসপেনশন লেটার তৈরি করুন। লিগ্যাল অ্যাডভাইজার বললেন, স্যার, প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে, যাতে আইপিসির ধারাগুলো এবং পুলিশ অ্যাক্টের অধীনে করা ভুলগুলো লেখা হবে। তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে, কিন্তু নিলম্বন আদেশ তাৎক্ষণিক প্রয়োগ করা যেতে পারে, যাতে অভিযুক্ত তদন্তে প্রভাব ফেলতে না পারে। ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এবং 2 ঘণ্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল। অন্যদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাজারের লোকজন পরস্পরকে বলছিল, শুনেছি কমলা দেবীর সাথে যা ঘটেছিল এখন তার ইনসাফ হতে চলেছে, তার মেয়ে আর্মি অফিসার, সেই এই সব করিয়েছে। কমলা দেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল, কেউ বাহস বাড়াতে এলো, কেউ শুধু দেখতে। কমলা দেবী বারবার বলছিলেন, আমার প্রতিশোধ চাইনি, শুধু ইজ্জত চেয়েছিলাম, কিন্তু আমার মেয়েরা তো আগুন, যারা অন্যায় সহ্য করে না। যখন নিলম্বনের আদেশ থানায় পৌঁছাল, সিপাহীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। একজন সিপাহী ধীরে বলল, ভাই, এই মেয়েটি তো সত্যিই করে দেখালো, আমরা তো ভাবতেও পারিনি যে ডিএম পর্যন্ত ব্যাপার পৌঁছে যাবে। মহেন্দ্র চৌধুরী এবং রাহুল যাদব দুজনকে আদেশ শোনানো হল, আপনাকে তাৎক্ষণিকভাবে নিলম্বিত করা হল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না। মহেন্দ্র চৌধুরী রাগ করে কাগজ মাটিতে ফেলে দিল, কিন্তু রাহুল যাদবের মুখে স্পষ্ট ভয় ফুটে উঠল। এই মেয়েটি আমাদের জীবন নষ্ট করে দেবে, আমি বলছিলাম না ওর সাথে পাঙ্গা নিও না। সন্ধ্যা হতে হতে টিভি চ্যানেলগুলোতে হেডলাইন চলতে লাগল, ইন্সপেক্টর ও এসএইও সাসপেন্ড, আর্মি অফিসার দিলেন মাকে ইনসাফ, ভাইরাল ভিডিও হল অস্ত্র, পুলিশ অফিসারদের ওপর বজ্রপাত। রাধিকার মোবাইলে একের পর এক ফোন আসতে লাগল, কেউ অভিনন্দন জানাতে, কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য। কিন্তু রাধিকা শুধু এটুকু বলতেন, এটা শুধু আমার মায়ের ব্যাপার ছিল না, এটা তাদের সবার জন্য যাদের সাথে চুপচাপ অন্যায় হয়। 1 সপ্তাহ পরে বিভাগীয় তদন্তে প্রমাণ ও সাক্ষীদের ভিত্তিতে উভয় অফিসার দোষী সাব্যস্ত হলেন। প্রতিবেদনে লেখা ছিল, ইন্সপেক্টর মহেন্দ্র চৌধুরী পদক্ষেপের অপব্যবহার করেছেন, শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনতার সাথে অমার্জিত আচরণ করেছেন। এসএইও রাহুল যাদব অভিযোগ নিতে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেছেন। রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে আদেশ এলো, উভয় অফিসারকে বরখাস্ত করা হল এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। যখন এই খবর কমলা দেবীর বাড়িতে পৌঁছাল, রাধিকা শুধু এটুকু বললেন, মা, এই জয় শুধু আমাদের নয়, প্রতিটি মানুষের, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। কমলা দেবী অশ্রুর সাথে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন, তুই শুধু আমারই না, এই গ্রামেরও মাথা উঁচু করেছিস।